নবীজির নাম মোবারক শুনে বৃদ্ধ আঙ্গুলিতে চুমু খেয়ে চোখে মালিশ করেছেন সর্বপ্রথম আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। কে করেছেন? জোরে বলেন না কে? আদম আলাইহিস সালামকে তৈয়ার করা হলো, বানানো হলো। বানানোর পরে ওনার দেহের ভিতরে রুহু দেওয়া হলো। রুহু ভিতরে যায় না, রুহু ভিতরে যায় না, বের হয়ে চলে আসে। বারবার ট্রাই করা হলো, রুহু ভিতরে যায় না, চলে আসে। আল্লাহ জিজ্ঞাসা করেন, এই রুহু ভিতরে যাও না কেন? আল্লাহ ভয় লাগে যে কেন? ভিতরে তো অন্ধকার। ভিতরে কি কার? অন্ধকার। যাবে কিভাবে? ভয় লাগে। আল্লাহ বুঝতে পারছি আলো দরকার। কি দরকার? আলো দরকার। এই পৃথিবীতে আলো নিয়ে আসছেন আমার কামলিওয়ালা নবী। এই পৃথিবীতে আলো নিয়ে আসছেন কে? আপনার আমার কামলিওয়ালা নবী। আল্লাহ বলেন, জিবরাইল, আদমের ভিতরে আলো নাই। কি নাই? আলো নাই, রূহ ভিতরে যায় না। তুমি একটা কাজ করো, আদমের পিঠের মধ্যে আমার বন্ধুর নূর মুহাম্মদীকে ফিট করে দাও। আদমের পিঠে আমার বন্ধুর নূরে মুহাম্মদী লাগায়া দাও। নবীজির নূরে মুহাম্মদী আদমের পিঠের মধ্যে লাগানো হলো। স্থানান্তরের প্রথম ধাপ, নবীজি দুনিয়ায় আসবেন, এর প্রথম ধাপ আদম থেকে শুরু। আদমের পিঠের মধ্যে যখন নূরে মুহাম্মদ লাগানো হলো, ভিতর আলোকিত হয়ে গেল। এবার নূরকে ভিতরে দেওয়া, এই রূহকে দেওয়া হলো। ভিতরে দিতে একটা দৌড় মেরে ভিতরে ঢুকে গেছে। এখন আলো আছে। কিসের আলো? যার তার আলো না, নূরে মুহাম্মদের আলো। সুবহানাল্লাহ। যেই নূরের আলো থেকে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে, যেই নূরের আলো থেকে আসমান বানিয়েছেন, যেই নূরের আলো থেকে জমিন বানিয়েছেন, যেই নূরের আলো থেকে চন্দ্র, সূর্য, গৃহ, মানব, দানব, জিন, ইনসান, ফেরেশতা যা আছে সব কিছুর মূল উৎস আমার কামলিওয়ালা নবীর নূরে মুহাম্মদ। এবার আদমের পিঠের ভিতরে নবীর নূরে মুহাম্মদ। ফেরেশতারা যখন দেখলেন আদমের পিঠের ভিতরে লাইট জ্বলে, লাইট আলো দেয়, ফেরেশতারা দলে দলে এসে আদমের পিঠের মধ্যে চুমু খেতে লাগলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা চুমু দিতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ কি আমার পিঠের ভিতরে দিলা? আমি তো দেখি না। আমি কি না? দেখি না। ফেরেশতারা পিঠের মধ্যে আইসা চুমু দেয়, আল্লাহ আমার পিছন দিক থেকে এটা সামনে এনে দাও। আল্লাহ আমার পিছন থেকে সামনে এনে দাও। আল্লাহ কয়, জিবরাইল যা, আমার বন্ধুর নূরে মুহাম্মদ আদমের পিঠ থেকে সরায়া কপালে দিয়া দেখ। আল্লাহ কয়, আদম তুই জানিস না, যখন আমি তোকে বানাই নাই মাটি এবং আগুনের মধ্যে, মাটির মধ্যে যখন গড়াগড়ি করতেছে, যখন তোমার দেহ তৈরি করি নাই, তখন আমার বন্ধু নবী হিসাবে ছিল। আর কুলাঙ্গার মোল্লা বলে আমার নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে। ওরা নবীর দুশ্মন। কার দুশ্মন? নবীর দুশ্মন। মোল্লা কয় নবী 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি ওই সময় নবী বানাইলাম যখন আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিল, যখন আমি রূহ দেই নাই, আদমের বডি যখন বানাই নাই, তখনও আমার বন্ধু নবী হিসাবে ছিল। এবার জিবরাইল এনে আদমের কপালের মধ্যে নূরে মুহাম্মদ লাগিয়ে দিলেন। ফেরেশতারা এতক্ষণ চুমুছে পিঠের মধ্যে, আবার চুমু দিচ্ছে যা কপালের মধ্যে। আদম কয় বেজাল দিকে বাড়লো। বেজাল বাড়ছে, তখন দিছে পিঠে, এখন তো দেয় কপালে। সুবহানাল্লাহ কন্যা। প্রেমিক যখন প্রেমের মধ্যে হাবুডুবু খায়, তখন মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, বন্ধু চিনে না, শুধু তার মাসুকরে নিয়েই ভাবনা করে। কথা কয় না? বেশিরভাগ তো দেখা যায় আমার যুবক ভাই, ঠিক না বে ঠিক? প্রেমিক যখন প্রেমের সাগরে পড়ে যায়, তখন তার ভিতরে আর কোনো চিন্তা থাকে না, দুনিয়ার খেয়াল থাকে না।
আদম দেখেন কপালের মধ্যে আইসা সমস্ত ফেরেশতারা চুমু দেয়। এবার আদম আবার ফরিয়াদ করলেন, আল্লাহ এতক্ষণ চুমু দিল পিঠের ভিতরে, এখন দেখি চুমু দেয় কপালের মধ্যে। আল্লাহ এমন জায়গায় আবার লাগায়া দিলা, আমি তো দেখি না, আমি দেখি না, দিলা আমার চোখের উপরে, দেখবো কিভাবে? এবার কপালের ভিতরে যখন ফেরেশতারা চুমু দিতেছে, আমার আল্লাহ কয়, জিবরাইল, আদম তো দেখে না, আদমের কপাল থেকে নূরে মুহাম্মদী সরায়া, নূরে মুহাম্মদ আদমের কপাল থেকে সরায়া বৃদ্ধ আঙ্গুলির নৌকের মধ্যে দিয়া দে। বৃদ্ধ আঙ্গুলির নৌকের ভিতরে দিয়া দে, আদম ভালো করে দেখুক। সুবহানাল্লাহ কন্যা। আবার জিবরাইল নূরে মুহাম্মদ আদমের কপাল থেকে সরায়া ডান হাতের বৃদ্ধ আঙ্গুলির মধ্যে দিয়া দিছে। আদম নবী যখন ডান হাতের বৃদ্ধ আঙ্গুলির দিকে তাকাইছে, তাকায়া যখন আমার বন্ধু নবীর নূরে মুহাম্মদী দেখতে পেয়েছে, আদম আর ঠিক থাকতে পারে নাই, জায়গায় থাকতে পারে নাই, স্থির থাকতে পারে নাই। আদম নূরে মুহাম্মদী দেখে পাগল করা হয়ে গেছে। খুশি হইয়া আনন্দিত হইয়া আদম তার বৃদ্ধ আঙ্গুলি মুখের মধ্যে আইনা চুমু দিয়া চোখের মধ্যে লাগাইয়া দিছে। আমার আল্লাহ কয়, আমার বন্ধুর নূরে মুহাম্মদীর আদম চুমু দিয়েছো, ভালোবেসেছো, আমি আল্লাহ তোমার চোখের জ্যোতি বাড়ায়া দিলাম, এখন থেকে তুমি লামকান পর্যন্ত দেখতে পাইবা। আদম যখন বৃদ্ধ আঙ্গুলির ভিতরে নূর মুহাম্মদীতে চুমু লাগাই দিল, ঠোঁট লাগাই দিল, কপালের মধ্যে এনে চোখে মালিশ করে দিল, আমার আল্লাহ কয়, বেটা আমার বন্ধুর নূরে মুহাম্মদীতে চুমু দিয়েছো, আর আমি সেটা বৃথা যেতে দিব না। না, আমার নবীর কিছু পাগল থাকবে, তা বেদাত শিরকের ফতোয়া মানবে না, চুমু দিবে, চোখে মালিশ করবে। নাকি ফতোয়া আসলে বন্ধ করে দিবেন? বন্ধ করে দিবেন? ফতোয়া আসলে বন্ধ করে দিবেন? না না, পৃথিবী একদিকে, আমার প্রেম একদিকে। পৃথিবী একদিকে, আমার প্রেম একদিকে। আমার হাবিবুল্লাহর জন্য আমার জীবনটা যদি একবার কেন, হাজারবার কেন, কোটি বার যদি আমার কলিজাটা ছিঁড়ে খন্ড খন্ড করে বুকের ভিতর থেকে নিয়ে যাওয়া হয়, তারপর আমি দিতে রাজি, তবে আমার বন্ধু নবীর প্রেম ছাড়তে রাজি না। ভালোবাসলে এভাবে বাসতে, ভালোবাসলে এভাবে বাসতে হবে। ওই নবীর জন্য বাঁচবো, না হয় নবীর জন্য মরবো। এই যুবক, কার জন্য মরবো? বাঁচবো কার জন্য? নবীর জন্য। জীবন পেয়েছি নবীর উসিলায়, জীবন পেয়েছি কার উসিলায়? নবীর উসিলায়। কোন নবীর উসিলায় না, শুধু আমার নবীর উসিলায়। যেই নবীর উসিলায় জীবন পাইলাম, যেই নবীর উসিলায় মা পাইলাম, যেই নবীর উসিলায় বাবা পাইলাম, যেই নবীর উসিলায় এত সুন্দর দুনিয়া পাইলাম, ওই নবীর জন্য ফানা হয়ে যাও। দেখবি হাসরের ময়দানে আমার নবী ওই সময় জাহান্নামের ভিতর থেকে টেনে টেনে এনে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া জান্নাতে পৌঁছায়া দেবে। ওই নবীর উম্মত যদি আপনি আমি হই, প্রেমিক যদি হই, তাহলে আমাদের দুনিয়া উজালা, আখিরাত উজালা। চুমুক দেওয়ার প্রথম দলিল পাইলাম, কে পাইলাম না, মনে থাকবো? আদম আলাইহিস সালাম করেছেন। যদি কয় দলিল কই, যে দলিলকে তুই গা খোঁজ। বিনা দলিলে ভালোবাসার নাম হলো ঈমান। বিনা দলিলে ভালোবাসার নাম কি? কথা বলেন না, বিনা দলিলে ভালোবাসার নাম কি? ভালোবাসায় দলিল নাই। ভালোবাসায় কি নাই? দলিল নাই। ভালোবাসায় দলিল চলে না, কারণ প্রেম যেখানে, এখানে দলিল নাই। প্রেমের কাছে কি নাই? দলিল নাই। প্রেম চলে অন্তরে, অন্তরে প্রেম চলে অন্তরে। কলমের সাথে, আমার কলমের মধ্যে আমার নবীর সাথে একটা রাডার লাগানো। তুই দলিল দিয়া করবি কি? তুই দলিল দিয়া পানি খা, আর আমি প্রেম দিয়া, আমার নবীর মহাব্বত দিয়া দুনিয়ায় জীবন করি, হাসরের ময়দানে নবীর পিছনে থাকবো। প্রেমের কাছে কি নাই? দলিল নাই। 2 নাম্বার, নবীজি বসে আছেন মিম্বরের ভিতরে, এমতো অবস্থায় বেলাল একামত দিচ্ছেন। কি দিচ্ছেন? বেলাল একামত দিচ্ছেন। বেলাল বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযানের ভিতরে ধ্বনি লাগায় দিলেন, বেলালের আযানের ভিতরে একামতের মধ্যে আমার নবীজির নাম মোবারক শুইনা সিদ্দিকে আকবর বৃদ্ধ আঙ্গুলির মধ্যে চুমু দিয়া চোখের মধ্যে মালিশ করে দিল। আমার নবী মিম্বরের মধ্যে বসে একটা মুস্কি হাসি দিয়া দিছে।
এবার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এটা তুমি কি করলা? এটা কি করলা? আবু বকর কয়, বন্ধু নবী গো, আপনার নাম মোবারক শুনলে আমার অন্তরের ভিতরে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়, সহ্য করতে পারি না। এই জন্য আপনার নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুমুকে চৌকের মধ্যে মালিশ করলাম। আমার নবী কয়, আবু বকর, আবু বকর, আবু বকর শোন, আজকে আমার সামনে তুমি যেই কাজটা করেছো, আমি নবী কথা দিলাম এই আমলের কারণে আমি নবী কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। এবার প্রশ্ন আসতে পারে, হাদিস তো এটা জয়ীফ, কিডা জয়ীফ? দুর্বল হাদিস, বেড়া দুর্বল হাদিস আর জয়ীফ হাদিস লয়ে তুই থাক, আর আমি নবীর ভালোবাসা নিয়ে থাকি। কথা কোন?